আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন অন। আপনাদের সকলকে আমাদের উইকলি নিউজ পেপার সেশনে স্বাগতম। আজকের কলামটি নেওয়া হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে। 12 তারিখের একটি কলাম, শিরোনাম ইসরায়েলের হামলায় 25 ফিলিস্তিনি নিহত। চলুন দেখে আসি ইসরায়েল ফিলিস্তিনি সংকট সম্পর্কে। এখন দেখব আমরা ইসরায়েলি ফিলিস্তিনির বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে। জেরুজালেমে গত কয়েক সপ্তাহ ধরে কট্টর ইহুদি এবং ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের যে ছোটোখাটো সংঘাত চলছিল গত সোমবার তথা 10 তারিখ, তা বিপজ্জনক এক লড়াইয়ের রূপ নিয়েছে। মূলত রমজানের শুরু থেকেই দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলে আসছিল এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিচ্ছিল। জানিয়ে রাখি, আল-আকসা মসজিদটি বিশ্বের প্রধান তিনটি ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মাবলম্বী সকলের জন্যই পবিত্রতম স্থান এবং সুন্নি মুসলিমদের অনুযায়ী এটি তাদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান। প্রথম দুটি হলো মক্কা এবং মদিনা। এরই সূত্র ধরে একদিকে যেমন ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে জুমাতুল বিদা আদায়ে বাধা প্রদান করা হচ্ছিল এবং এই প্রাঙ্গণে তাদের সমবেত হতে দেওয়া হচ্ছিল না ইসরায়েল বাহিনী কর্তৃক, অন্যদিকে 7ই মে জেরুজালেম দিবস উপলক্ষে ইসরায়েলি সরকার ইহুদিদের মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে র্যালি করার অনুমতি দিয়ে দেয়। এর ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয় এবং কিছু বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। বিগত সপ্তাহে 10 তারিখ তথা সোমবার জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেটে 300-রও অধিক ফিলিস্তিনি আহত হয়। এর জবাবে গাজা ভূখণ্ড থেকে সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো 200-রও অধিক রকেট হামলা চালায় ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে। কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাস দাবি করেছেন যে সোমবার থেকে চালানো ওই রকেটগুলোর মধ্যে 90% রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তাদের আয়রন ডোম নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রকেটগুলোকে ধ্বংস করা হয়েছে। আহত হয়েছে মাত্র 20 জন। বদলা নিতে ইসরায়েল এবার গাজায় বিমান হামলা শুরু করেছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 9 জনই ছিল শিশু। আহতদের সংখ্যা শতাধিক। এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল এই সপ্তাহের গত শনিবার অবধিও। এদিন গাজায় অন্তত 10 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলেও জানা গেছে। 2017 সালের পর এই উভয় পক্ষের তথা ইসরায়েল এবং ফিলিস্তিনির সংঘর্ষে এই প্রাণহানিটি ছিল সবচেয়ে বড় একটি ঘটনা ইসরায়েল ফিলিস্তিনি সংকটের প্রেক্ষাপটে। এবার আমরা দেখব ইসরায়েল ফিলিস্তিনি সংকটের ইতিহাস। এই ইতিহাস কোনো সাম্প্রতিক প্রেক্ষাপটে নয়, নাই কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে বেস করে। এটা মূলত ঐতিহাসিক একটা অ্যানালাইসিস। এই জেরুজালেম শহরকে কেন্দ্র করে, যে শহরের নাম উচ্চারণ করলেই অটোমেটিক্যালি বিশ্বের 3টি প্রধান ধর্মের নাম চলে আসে। সেগুলি হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষের কথা। প্রশ্ন হলো যে জেরুজালেম শহরটি এই 3টি প্রধান রিলিজিয়নের কাছে এতটা গুরুত্ববহ কেন? সেটারই এখন আমরা ঐতিহাসিক বিশ্লেষণ করব। জানিয়ে রাখি, এই অ্যানালাইসিসটি কোনো নির্দিষ্ট ধর্ম বেস করে নয়। আপনারা আলোচনার মধ্যেই বুঝতে পারবেন আমরা এখানে শুধু প্রকৃত যে ইতিহাস সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। এই জন্য দেখবেন স্ক্রিনের দুই পাশে 2টি ছক আছে। একটি বিবলিক্যাল ফ্যামিলি ট্রি তথা বাইবেলে যে সৃষ্টির আদি পুরুষ থেকে শুরু করে শেষ অবধি তাদের বিশ্বাস অনুযায়ী যে ফ্যামিলি ট্রি ধারাবাহিকতা সেটা, এবং এই পাশে ইসলামিক প্রফিটস ফ্যামিলি ট্রি দেওয়া আছে, সেটা মুসলিম ধর্মাবলম্বীদের আদি পুরুষ থেকে শুরু করে শেষ জামানার শেষ নবী পর্যন্ত যে ফ্যামিলি ট্রি সেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। আমাদের অনেকেই আছে যারা স্পষ্টত ইহুদি ধর্ম, খ্রিস্টান এবং মুসলিমকে আলাদাভাবে এদের অরিজিন সম্পর্কে সন্দিহান থাকে। এই সন্দেহ দূরীকরণে আজকে ধারাবাহিক আলোচনা করব এই সেশনে। তো বিবলিক্যাল ফ্যামিলি ট্রি এবং ইসলামিক প্রফিটস ফ্যামিলি ট্রি উভয়েই সৃষ্টি শুরুতে প্রথম মানব হলেন আদম আলাইসাল্লাম, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাডাম। এই ইংলিশ প্রতিশব্দগুলো সাধারণত বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজে এভাবে উল্লেখ করা হয়েছে, আর এই নামগুলো সাদা অক্ষরের নামগুলো অ্যারাবিক ফর্মে লেখা হয়েছে। মুসলিম ধর্মবিশ্বাসীদের অনুযায়ী আদম আলাইসাল্লাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী। কিন্তু ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আদম আলাইসাল্লাম শুধুমাত্র একজন সৃষ্টির শুরুতে আসা প্রথম মানব। তারা প্রফেট বলতে শুধু একজনকেই বোঝেন, সেটা হচ্ছেন মোজেস। আমরা আসবো পরবর্তীতে। আমরা ছকে তাকালে দেখব আদম আলাইসাল্লামের তৃতীয় ছেলের বংশধরে জন্মেছেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম এবং তার বংশে জন্মেছেন হজরত নূহ আলাইসাল্লাম।
আবার নূহ আলাইসাল্লামের বংশে জন্মগ্রহণ করেছেন হজরত হুদ আলাইসাল্লাম এবং সালেহ আলাইসাল্লাম। তো নূহ আলাইসাল্লামের বংশেই জন্মগ্রহণ করেন দুজন নবী, পরস্পর ভ্রাতাও বটে। একজন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আরেকজন হজরত লুত আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ওনাকে ইংরেজিতে বলা হয় আব্রাহাম। মূলত এই ইব্রাহিম আলাইসাল্লাম বিবলিক্যাল ফ্যামিলি ট্রিতেও ইনার এক্সিস্টেন্স লক্ষ্য করা যায়, আর ইসলামিক প্রফিটস ফ্যামিলি ট্রিতেও। ইনি মূলত বর্তমানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিনটা ধর্মেরই উৎপত্তি হয়েছে তার প্রচারকৃত ধর্মের অনুসারী হিসেবে। অর্থাৎ এই তিন ধর্মেরই সমন্বিত রূপ হলো অ্যাব্রাহামাটিক রিলিজিয়ান। তিনি যে একত্ববাদের ঘোষণা দিয়ে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে একজন, তার ধর্ম প্রচার করেছেন, তাকেই সৃষ্টিকর্তা হিসেবে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম সকল ধর্মাবলম্বী মানুষরাই বিশ্বাস করে থাকে। ধর্ম তিনটি ভাগ হয় পরবর্তীতে। ছকের দিকে তাকালে আমরা দেখব এই ইব্রাহিম আলাইসাল্লামের তিনজন পুত্রের মধ্যে দুজন নবী পুত্র ছিলেন মুসলিমদের মতে, হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং ইসহাক। ইসমাইলকে ইংরেজিতে বলা হয় স্যামুয়েল এবং ইসহাককে বলা হয় আইজ্যাক। এই ইসহাক আলাইসাল্লামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম, যাকে ইংরেজিতে জেকব বলা হয়। এই ইয়াকুব আলাইসাল্লামকে বাইবেলে এবং কোরআন শরীফেও ইসরায়েল নামে অভিহিত করা হয়েছে। এই ইসরায়েল শব্দটি হিব্রু ভাষার, এটার আরবিতে অর্থ হলো আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। তো এই ইয়াকুব আলাইসাল্লামের পরবর্তীতে যত বংশধর এসেছে, অর্থাৎ তার সন্তান সন্ততি ছেলেমেয়ে সকলেই বনি ইসরায়েল হিসেবে অভিহিত। ইয়াকুব আলাইসাল্লামের দুজন স্ত্রীর 12 জন পুত্র সন্তান ছিল। প্রথম স্ত্রীর 10 জন এবং পরবর্তী স্ত্রীর 2 জন। এই দুজনের মধ্যে একজন নবী ছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, তিনি ছিলেন ইউসুফ আলাইসাল্লাম, যাকে ইংরেজিতে জোসেফ বলা হয়। আর তার প্রথম স্ত্রীর 10 জন পুত্রের মধ্যে একজন ছিলেন ইয়াহুদা, যাকে ইংরেজিতে জুডাহ বলা হয়। আমরা এখানে ছকেও প্রফিটস ফ্যামিলি ট্রিতেও দেখতে পাবো ইউসুফ আলাইসাল্লাম আছেন, এখানে ইয়াহুদা বা জুডাহ। এই ইয়াহুদা শব্দটা থেকে এসেছে ইহুদি। মূলত এরা সকলেই বনি ইসরায়েল ছিল। এই বনি ইসরায়েল শব্দ চয়নের মাধ্যমে তাদের ধর্মীয় পরিচয় ফুটে উঠত, কিন্তু যখন থেকে তারা নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেওয়া শুরু করলো, তখন থেকে তা ছিল একটা জাতিগত বা গোত্রীয় পরিচয়। তাদের নামের এই পরিবর্তন তাদের মন মানসিকতা বা জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি এবং আচার ব্যবহারে কীরূপে আসলো সেটা আমরা ঘটনা প্রবাহে দেখব। যখন তারা নিজেদেরকে ইহুদি বলে দাবি করে, তখনই মূলত ইহুদি নামের একটু ভিন্ন স্বাধীন ধর্মের সূত্রপাত ঘটে। তাদের বিবলিক্যাল ফ্যামিলি ট্রিতেও আমরা দেখতে পাচ্ছি জুডা ছিলেন জেকব অর্থাৎ ইয়াকুবের পুত্র। অর্থাৎ এতদূর পর্যন্ত উভয় ট্রিতেই সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এরপরে এই ইয়াহুদারই পুত্র ছিলেন দাউদ আলাইসাল্লাম, ইংলিশকে যাকে বলা হয় ডেভিড, এবং দাউদ আলাইসাল্লামের পুত্র ছিলেন সুলাইমান আলাইসাল্লাম, ইংরেজিতে যাকে বলা হয় সলোমন। মুসলিম বিশ্বাসীদের নবীদের মধ্যে দাউদ আলাইসাল্লাম এবং সুলাইমান আলাইসাল্লামই মূলত এই বিশ্বে রাজা হিসেবে ছিলেন এবং রাজত্ব করে গিয়েছেন। দাউদ আলাইসাল্লামের উপর পবিত্র আসমানি কিতাব জাবুর নাজিল করা হয়। জানিয়ে রাখি আবারও, এরা সকলেই কিন্তু ইয়াহুদার বংশধর তথা বনি ইসরায়েল। এনারা জন্মেও ছিলেন জেরুজালেমে। এদিকে ফ্যামিলি ট্রিতে যদি আবার লক্ষ্য করে দেখতে পাবো, ইয়াকুব আলাইসাল্লামের অপর পুত্রদের মধ্যে বংশধারায় আসেন হজরত হারুন আলাইসাল্লাম এবং হজরত মুসা আলাইসাল্লাম। এনারা পরস্পর ভাই ছিলেন। মুসা আলাইসাল্লামকে মূলত ইহুদিদের ত্রাণকর্তা বলা হয়ে থাকে। মুসা আলাইসাল্লামকে ইংরেজিতে বলা হয় মোজেস। তার উপর পবিত্র আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল। আরবিতে তোরা এর শব্দের অর্থ আইন, ইংরেজিতে তাকে বলা হয় দ্য ওল্ড টেস্টামেন্ট। এবার আবার ফ্যামিলি ট্রিতে লক্ষ্য করলে দেখব সুলাইমান আলাইসাল্লামের পুত্র ইমরানের কন্যা ছিলেন বিবি মরিয়ম, ইংরেজিতে যাকে ম্যারি বলা হয়। তারই পুত্র হয়ে আসলেন হজরত ঈসা আলাইসাল্লাম, মুসলিম ধর্মবিশ্বাসীদের জন্য নবী, যাকে ইংরেজিতে বলা হয় ক্রাইস্ট বা যীশু খ্রিস্ট। তার উপর নাজিল হয়েছিল আসমানি কিতাব ইনজিল তথা দ্য নিউ টেস্টামেন্ট। জানিয়ে রাখি, এই ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুইটার সমন্বয়ে লিখিত হয়েছে বাইবেল। এটা প্রথমে রোমান ভাষায় ছিল, পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ করা হয়। অনুবাদ করেন জন উইকলিফ। এবার আমরা ফ্যামিলি ট্রিতে লক্ষ্য করলে দেখব ইসমাইল আলাইসাল্লামের বংশে কুরাইশটি গোত্রের আবির্ভাব ঘটে, যে বংশে জন্মগ্রহণ করেছেন মুসলিম যারা ধর্মবিশ্বাসী আছি তাদের শেষ জামানার শেষ প্রধান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আসমানি কিতাব আল কুরআন নাজিল হয়। ইনি মূলত বর্তমান মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মপ্রচারক। এদিকে ঈসা আলাইসাল্লাম, যাকে মুসলিমরা নবী হিসেবে জানেন, তাদের কাছে ঈসা হলেন একজন রুহুল্লাহ তথা আল্লাহর প্রেরিত রুহু। কিন্তু ঈসা আলাইসাল্লামকে ধাওয়া করে যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তিনি ক্রুশবিদ্ধ হননি।
তাকে সৃষ্টিকর্তা নিজের কাছে নিয়ে নিয়েছিলেন এবং যে ক্রুশবিদ্ধ করতে ধাওয়া করেছিল তাকেই তার রূপ প্রদান করে তাকেই ক্রুসিফাইড করে দিয়েছিলেন। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিনি রুহুল্লাহ না, বরং তিনি ছিলেন ইবনুল্লাহ তথা সৃষ্টিকর্তার পুত্র, এবং তার ক্রুসিফাইড হওয়ার পরে তিনি পৃথিবীতে ফিরে আসেন এবং তার অনুসারীদেরকে খ্রিস্টান ধর্মের দিক নির্দেশনা দেন। অর্থাৎ তার অলরেডি একবার রিজারেকশন তথা পুনরুত্থান ঘটেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এবং তার অপেক্ষমান আছে যে শেষ জামানায় তিনি দ্বিতীয়বারের জন্য আবার পুনরুত্থিত হবেন। কিন্তু মুসলিমরা বিশ্বাস করেন তিনি এখনও পৃথিবীতে আসেননি, তিনি আসবেন শেষ জামানায়, তার প্রথম পুনরুত্থান ঘটবে। এই সূক্ষ্ম পার্থক্যের জায়গায় এখানে মুসলিমদের বিশ্বাসের ধারাবাহিকতা অন্যদিকে চলে যায়, বিধায় ঈসা আলাইহিস সালামের তখনকার অনুসারীরা তাদের নিজস্ব ধর্ম খ্রিস্টান ধর্ম হিসেবে দাবি করে। এই ছিল বিবলিক্যাল ফ্যামিলি ট্রি বলুন বা ইসলামিক প্রফিটস ফ্যামিলি ট্রি, সব কিছুতেই কিন্তু ঐতিহাসিকভাবে সকলের এক্সিস্টেন্সই সেম। এই তিনটা ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারকৃত মুসলিম ধর্ম হোক, ঈসা আলাইহিস সালামের বা জিজাসের যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্ম হোক, বা এই ইয়াহুদার জাতিগোষ্ঠী বনি ইসরায়েল তথা পরবর্তীতে ইহুদি নামাঙ্কিত হয়ে তাদের ইহুদি ধর্ম, এই তিন ধর্মেরই মূলত উৎপত্তি ঘটেছে অ্যাব্রাহামাটিক রিলিজিয়ন থেকে, এবং তাদের বিশ্বাসের জায়গা এতদূর পর্যন্ত সবই মিল। জেরুজালেম শহরেই মূলত ইহুদি গোষ্ঠীর রাজা তথা মুসলিমদের নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আবাস ভবন, সেখানে ছিল তাদের সিংহাসন, এই জন্য এই স্থানটি ইহুদিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবার ঈসা আলাইহিস সালাম জেরুজালেম শহরের প্রাঙ্গণে জন্মগ্রহণ করেছিলেন, বিধায় খ্রিস্টানদের জন্যও এটি গুরুত্বপূর্ণ। এদিকে মুসলিমদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জেরুজালেম শহরের বিখ্যাত আল-আকসা প্রাঙ্গণ থেকেই বুরাকে আরোহণ করে তিনি মিরাজের রাতে গমন করেছিলেন। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আমরা জানি প্রধান চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী এসেছিলেন, যাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে একটি মসজিদও প্রতিষ্ঠা করেন। এগুলো সবই আমরা পরবর্তীতে দেখব। তো এই সকল কারণে এই তিনটি ধর্মাবলম্বী মানুষের কাছেই জেরুজালেম শহরটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকগতভাবেও তাদের ধর্মীয় বিশ্বাসগতভাবেও। এবার আল-আকসা মসজিদ, এর পুরো ইতিহাস আমরা দেখার চেষ্টা করব। এই মসজিদ প্রাঙ্গণটি অবস্থিত জেরুজালেম শহরে। এই জেরুজালেম শহরটিকে দাউদ আলাইহিস সালাম ওরফ ডেভিড তৎকালীন রাজা একে রাজধানী বানিয়েছিলেন। পরবর্তীতে তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম তথা সলোমন আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফার্স্ট টেম্পল তৈরি করেন ইহুদিদের জন্য 957 বিসি তথা খ্রিস্টপূর্ব। এটা জানিয়ে রাখি, বিসি অর্থ হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যে সালগুলো সেটাই হচ্ছে বিসি। পরবর্তীতে এই টেম্পলটি ধ্বংস করে দেয় ব্যাবিলনীয় সম্রাট নেবুচাঁদ-নেজার II 586 খ্রিস্টপূর্বে, এবং ইহুদিদের বন্দী বানিয়ে তারা মিশরে নিয়ে যায়। এটাই ছিল ইহুদিদের প্রথমবারের মতো, মানে ফর দ্য ফার্স্ট টাইম তাদের নিজেদের ভূমি ইসরায়েল থেকে বিচ্যুত হওয়া। এরপর মোজেস আসছেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম, ইহুদিদের ত্রাণকর্তা হিসেবে, এবং তাদেরকে মিশর থেকে তাদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আবার ইসরায়েলের ভূখণ্ডে নিয়ে যান। মুসা আলাইহিস সালামের সাথে এই বনি ইসরায়েলদের অনেক ঘটনা রয়েছে। ধর্মীয় দিক থেকে ব্যাখ্যা করলে তাদেরকে প্রথম যখন মুসা আলাইহিস সালাম জেরুজালেমে নিয়ে যান তখন তারা প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে ওনার সময় চলে যাওয়ার পর তারা ইসরায়েলি ভূখণ্ডে জায়গা করে নেয়, সেখানে তারা তাদের সেকেন্ড টেম্পল মেক করে 516 খ্রিস্টপূর্বে তৈরি করা একজন ইহুদি নেতা জেরুব্বাবেল। আবার পরবর্তীতে এটা রিবিল্ড করেন, পুনরায় তৈরি করেন হেরোড দ্য গ্রেট, ইনি একজন রোমান লিডার। পরবর্তীতে আবার রোমান এম্পায়ারই এই সেকেন্ড টেম্পল ধ্বংস করে দেয় 70 খ্রিস্টপূর্বে, এবং ইসরায়েল থেকে তাদেরকে আবার বিতাড়িত করা হয়। এই 70 বিসি থেকে 1970 এডি পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 2000 বছর যাবৎ ইহুদিরা ইসরায়েলে বসতি স্থাপন করতে পারেনি। ফলে জিউইশদের স্ক্যাটোলজি তথা একটি বিলিফ এটা যে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ শেষ জামানায় তাদের একজন মাসিহা আসবেন, যিনি এসে তাদের যে প্রাঙ্গণে সেকেন্ড টেম্পল ছিল সেটাকে রিপ্লেস করবে থার্ড এবং ফাইনাল একটা টেম্পল দ্বারা, ওই একই জায়গায় যেখানে প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ফার্স্ট টেম্পল করে দিয়েছিলেন, পরবর্তীতে তারা সেকেন্ড টেম্পল করেছিল এবং সেটাও ধ্বংসপ্রাপ্ত, এবং তাদেরকে বিতাড়িত করার পর এটাই হবে তাদের ফাইনাল ডেস্টিনেশন। এটাই মূলত জিউইশ এসক্যাটোলজি। এদিকে মুসা আলাইহিস সালামের পর প্রায় 500 বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে পৃথিবীতে, তথা যীশু খ্রিস্ট আসেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামকে যে ব্যক্তি চক্রান্ত করে ক্রুশবিদ্ধ করিয়েছিল তার নাম ছিল জুডাস।
ইনিও একজন ইহুদি ছিলেন। জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয়গতভাবে, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে এসে মক্কায় কাবা শরীফ নির্মাণের পূর্বে মুসলিমদের প্রথম কিবলা ছিল আল-আকসা মসজিদের দিকেই, এই দিকেই ফিরে তারা ইবাদতবন্দেগী করতেন। এবং পরবর্তীতে মুসলিম ধর্মাবলম্বী বিশ্বাসীদের শেষ জামানার শেষ বিলাভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর উনি ইসরায় গমন করেছিলেন তথা মিরাজে ভ্রমণ করেছিলেন বুরাকে আরোহণ করে। সেই যাত্রাটাও শুরু হয়েছিল তার এই আল-আকসা প্রাঙ্গণ মসজিদ থেকেই। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এই যে জায়গাটি, এই টোটালটাই আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। এটার আদ্যপান্ত এর পরের স্লাইডে আমরা আলোচনা করব এর ভেতরে কি আছে। পুরোটাকে টেম্পল মাউন্ট বলে থাকে, ইহুদিরা টেম্পল মাউন্ট বলে আর মুসলিম বিশ্বাসীরা বলে হারাম আল শরীফ। এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এর পশ্চিম দিকে এই যে ঘেরাও করে রাখা এটা মুসলিম কোয়ার্টার, এই পাশে সবুজ রঙের এই বাউন্ডারিটা খ্রিস্টিয়ান কোয়ার্টার তথা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এখানে অবস্থিত চার্চ অফ দ্য হলি সেপালচার, যেখানে খ্রিস্টানরা উপাসনা করেন। এরপরে নিচে পার্পল কালারের এই বাউন্ডারিটা আর্মেনিয়ান অধ্যুষিত এলাকা, এখানে অবস্থিত আছে সেন্ট জেমস চার্চ। এর পাশেই তথা আল-আকসা মসজিদ প্রাঙ্গণের এই যে ওয়েস্টার্ন ওয়াল, এটা ধরেই এই যে বাউন্ডারি ব্রাউন কালারের, এটা হচ্ছে জিউইশ কোয়ার্টার তথা ইহুদি অধ্যুষিত এলাকা। এবার আমরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতরে সবকিছু আলোচনা করব। মসজিদ আল-আকসা, এই যে বোল্ড কালারফুল যে জায়গাটি দেখতে পাচ্ছি ছবিতে, পুরোটাই মসজিদ আল-আকসার অন্তর্ভুক্ত এরিয়া। টোটালটাকেই আল-আকসা মসজিদ বলা হয়, সাথে হারাম আল শরীফ বলা হয়ে থাকে এবং ইহুদিরা যাকে টেম্পল মাউন্ট হিসেবে জানে। এই মসজিদ আল-আকসাকে যে শুধু এই যে আমরা দেখতে পাচ্ছি কিবলি মস্ক বা ডোম অফ দ্য রক এভাবে অনেকে জেনে থাকেন, কিন্তু এই নির্দিষ্ট কোনো মসজিদ আল-আকসা মসজিদ নয়, মূলত পুরো প্রাঙ্গণটাই আল-আকসা মসজিদেরই অন্তর্ভুক্ত। এটা সুন্নি মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। চলুন দেখে আসি এই এলাকার ভেতরে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার অংশবিশেষগুলি। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় দ্য বুরাক ওয়াল, ইংরেজিতে যাকে বলা হয় ওয়েলিং ওয়াল অথবা ওয়েস্টার্ন ওয়াল। এটা ইহুদিদের জন্য খুবই মোস্ট স্যাক্রেড, খুবই পবিত্রতম একটা স্থান। আবার মুসলিমদের জন্য এটা খুবই গুরুত্ববহ, কেননা এই জায়গাটিতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহন বুরাককে বেঁধে রেখেছিলেন, যেটাতে তিনি আরোহণ করে মক্কা থেকে জেরুজালেমে এসেছিলেন, অর্থাৎ ইসরায় হিজরতের পরে এখানে সে বুরাককে টাইড আপ করে রেখেছিলেন। এই জন্য এই জায়গাটিতে এই স্মল স্ট্রাকচারে সাউথ ওয়েস্ট কর্নার করে প্রেয়ার প্লেস পরবর্তীতে তৈরি করা হয়, যেটাকে বলা হয় মসজিদ আল বুরাক। এরপর এখানে এর পাশেই দ্য মরক্কন গেট অবস্থিত। এই গেটের মধ্যে তিনি প্রথম এন্টার করেন যখন মক্কা থেকে জেরুজালেমে আসেন। আবার পরবর্তীতে সেকেন্ড খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই প্রবেশ পথেই এই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এন্টার করেন। কিন্তু বর্তমানে এই মরক্কন গেটটাই অমুসলিমদের জন্য একমাত্র অ্যাক্সেস পয়েন্ট। এবার যে কালো গম্বুজের এই মসজিদটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মসজিদ আল কিবলি বা কিবলি মসজিদ, কারণ এটা মক্কার কাবা ঘরের দিক করে এটা অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করেছেন দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আল-আকসা প্রাঙ্গণের সাউথ ইস্ট কর্নারে অবস্থিত। এই যে সোনালী রঙের গম্বুজের এই মসজিদটিকে, যেটাকে আমরা শুধুমাত্র আল-আকসা মসজিদ হিসেবে সাধারণত ভুল করে থাকি, এটাকে বলা হয়ে থাকে ডোম অফ দ্য রক, এটাকে আরবিতে বলা হয় কুব্বাতুস সাখরা। এই মসজিদটি নির্মাণ করেছিলেন খলিফা আব্দুল মালিক। এই ডোম অফ দ্য রক থেকেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করতে স্বর্গে গমন করেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে। এজন্য এটি মুসলিমদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। অর্থাৎ মিরাজ, তার সেকেন্ড জার্নি মিরাজে তিনি এই জায়গাটা থেকেই প্রস্থান করেন। আর এই জায়গাটিতে ইসরা তথা মক্কা থেকে জেরুজালেমে হিজরত করে এই জায়গাটা দিয়ে প্রবেশ করেন আল-আকসা প্রাঙ্গণে। এই সোনালী মসজিদের পাশেই যে ছোট করে একটা জায়গা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডোম অফ দ্য চেইন। এটাও খলিফা আব্দুল মালিক তৈরি করেছেন। এটা মূলত মসজিদ আল-আকসার এক্স্যাক্ট সেন্টার পয়েন্ট হিসেবে পরিগণিত হয়। এই যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, বিশ্বাস করা হয় যে এখানে প্রফেট সুলাইমান আলাইহিস সালাম ওফাত লাভ করেছেন। এটা বর্তমানে একটি গার্লস স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাকে বলা হয় থ্রোন অফ সুলাইমান। এরপরে এই গেটটিকে বলা হয় দ্য গোল্ডেন গেট। এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এখান দিয়েই মূলত যীশু খ্রিস্টের সেকেন্ড রেজারেকশন হবে, সেকেন্ড কামিং, দ্বিতীয় পুনরুত্থান হবে, যেখানে মুসলিমরা বিশ্বাস করে তার প্রথম পুনরুত্থান হবেন। এই জায়গাটিতে মূলত দুজন সাহাবার কবর রয়েছে। এই জায়গাটিকে বলা হয় বাবুর রাহমাহ সিমেট্রি। এই যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি এটাও খ্রিস্টানদের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্লাস মুসলিমদের জন্য, কারণ এখানেই যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামকে ছোটবেলা থেকে বড় করে তুলেছেন বিবি মারিয়াম ওরফ ম্যারি। এই জায়গাটাকে বলা হয় মুসাল্লা মারওয়ানি।
এই পুরো প্রাঙ্গণটি মূলত 1,44,000 বর্গ মিটার। তো এখানে এই শুধুমাত্র সোনালী গম্বুজ যেটা উমাইয়া শাসক আব্দুল মালিক তৈরি করেছিলেন, বা এই কালো গম্বুজ যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তিনি নির্মাণ করে গেছেন, শুধু নির্দিষ্ট করে ইন্ডিভিজুয়ালি এগুলো আল আকসা মসজিদ নয়, পুরো প্রাঙ্গণটি 1,44,000 বর্গ মিটারের পুরো প্রাঙ্গণটি মূলত মসজিদ আল আকসা। যখন ক্রুসেড এবং ধর্মীয় যুদ্ধের ফলস্বরূপ ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করা হয়, তখন থেকে এই ভূখণ্ডটি ফিলিস্তিনি তথা আরব মুসলিমদের নিজস্ব ভূখণ্ড হিসেবে চিহ্নিত হয়ে আসছিল এবং ইহুদিরা যাযাবর জাতি হিসেবে শতাব্দী জুড়েই পুরো ইউরোপে বিচরণ করছিল, বিভিন্ন দেশে দমনেরও শিকার হচ্ছিল। ফলে এরপর 1897 সালে তারা দ্য ওয়ার্ল্ড জিওনিস্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন তৈরি করে, যেটা দ্বারা তারা জিওনিজম নামের এই মুভমেন্ট তথা আন্দোলনটি শুরু করে। আন্দোলনটার মূল হোতা ছিলেন অস্ট্রো হাঙ্গেরিয়ান একজন সাংবাদিক থিওডর হার্জেল। তার আহ্বানে এই আন্দোলনটি ত্বরান্বিত হয়। এই অর্গানাইজেশনটি গঠিত হয়েছিল মূলত মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের জন্য, তাদের নিজস্ব ভূমি স্থাপনটা ত্বরান্বিত করার জন্য। এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক থিওডর হার্জেল বই প্রকাশ করেন 1896 সালে, যার ইংরেজি নাম ছিল দ্য জিউইশ স্টেট। প্রচ্ছদে বইটির নাম দেখতে পাচ্ছি, ডার জুডেন স্টেট তথা দ্য জিউইশ স্টেট বাই থিওডর হার্জেল। এই বই লেখার 1 বছর পরেই মূলত এই দ্য ওয়ার্ল্ড জিওনিস্ট অর্গানাইজেশন গঠন হয় এবং জিওনিজম আন্দোলনও ত্বরান্বিত হয়। এই আন্দোলনে, জিওনিজমের আন্দোলনে তাদের মূল স্লোগান ছিল জুডাইজম ইজ নট জাস্ট এ রিলিজিয়ন বাট এ ন্যাশনালিটি। এই স্লোগানের মাধ্যমে তারা বিশ্ববাসীকে জানিয়ে দেয় যে তাদের এই জুডাইজম এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, তাদের একটা জাতিগত পরিচয়। এটা হচ্ছে তাদের জিউইশ পিপলদের জুডাইজমের সাইন। আমরা জানি পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ হয়, তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 18 সাল অবধি। এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে 1915 সালে প্রথম ব্রিটেন আক্রমণ করে জার্মানি। ব্রিটেন ভার্সেস জার্মানি এই যুদ্ধে 1915 থেকে 17 সাল পর্যন্ত টানা 3 বছর ব্রিটেন পরাজিত হয়েছে জার্মানির কাছে। তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইথ। এই ব্যক্তির শাসনামলেই পরপর 3 বছর জার্মানিদের কাছে হেরে যাওয়ায় তৎকালীন ব্রিটিশ লোকেরা হেনরি আসকুইথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন যে যেরূপ যুদ্ধের রণকৌশল একজন দেশের শাসকের থাকা দরকার, সেই রণকৌশলটি তার নেই। এই কারণে তারা হেনরি আসকুইথের পদত্যাগ দাবি করে। তাদের দাবি অনুযায়ী তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আসেন ডেভিড লয়েড জর্জ। 1917 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে আসার পর ওই একই সালে একজন ইহুদি বিজ্ঞানী ছিলেন, নাম ছিল চিম ওয়াইজম্যান। তিনি ওই সময় তিমি মাছের তেল থেকে অ্যাসিটোন নামের একটি পদার্থ আবিষ্কার করেন, যা গ্লিসারিনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। জানিয়ে রাখি, গ্লিসারিন এমন একটি পদার্থ যা বোমাকে আরও শক্তিশালী করে তুলতে সহযোগিতা করে। তো এই গ্লিসারিনের বিকল্প তথা অ্যাসিটন আবিষ্কার করে এই ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যান সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জকে উপহার হিসেবে দেন এবং এই গ্লিসারিনের বিকল্প তথা অ্যাসিটন ব্যবহার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের শক্তিশালী বোমা তৈরি করে এবং প্রথম বিশ্বযুদ্ধে 1917 সালেই তারা জার্মানিদের পরাজিত করে দেয় দীর্ঘ বিরতির পর। 18 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, জার্মানি পরাস্ত হয়। ফলে এই চিম ওয়াইজম্যান তথা ইহুদি বিজ্ঞানীর উপর সন্তুষ্ট হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তাকে জিজ্ঞাসা করেন যে তিনি এত বড় সহযোগিতার প্রতিদান হিসেবে কি চান। চিম ওয়াইজম্যান তিনি ব্যক্তিগতভাবে কোনো সাহায্য বা লভ্যাংশ ভোগ করতে চাইলেন না। তিনি ডেভিড লয়েড জর্জকে বললেন তারা ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে সংখ্যালঘু হিসেবে, তাদের একটি জাতীয় আবাসভূমি তৈরি করে দেওয়া প্রয়োজন। এ কথা শোনার পর ডেভিড লয়েড জর্জ তাকে জিজ্ঞাসা করলেন যে তারা তাদের আবাসভূমি হিসেবে কোন ভূখণ্ডকে পছন্দ করেন। তখন তারা জানায় ফিলিস্তিনের জেরুজালেম শহরটিকে, কেননা এটা তাদের কাছে ধর্মীয়গতভাবে ঐতিহাসিকভাবে এটা তাদের প্রথম বাসস্থান এবং গুরুত্বপূর্ণ পবিত্রতম স্থান। এই দাবি শুনে ডেভিড লয়েড জর্জ তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরকে ডেকে পাঠান এবং তাকে বলেন তৎকালীন ইহুদিদের এক শক্তিশালী নেতা ব্যারন রথচাইল্ডকে তিনি যেন একটি চিঠি লিখেন। বেলফোর চিঠিটি লেখার জন্য পরবর্তীতে চিঠির মূল উপপাদ্য বিষয়ে বেলফোর ঘোষণা হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছে। এই ভদ্রলোক হলেন আর্থার জেমস বেলফোর। এটা সেই চিঠি যেটা তিনি ব্যারন রথচাইল্ডকে লেখেন। এই চিঠিটিতে লক্ষ্য করলে দেখব তিনি লিখেছেন অন বিহাফ অফ হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ফলোইং ডিক্লারেশন তিনি করছেন
যে হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর দ্য জিউইশ পিপল। তথা ব্রিটিশ সরকার তাদের এই ফেভার অর্থাৎ অ্যাসিটনের ফেভার স্বরূপ তিনি প্যালেস্টাইন তথা ফিলিস্তিনে ইহুদিদের একটি পৃথক জাতীয় আবাসভূমি গঠনের এস্টাবলিশ করার প্রতিশ্রুতি দিলেন। একই সাথে পত্রে লেখা আছে যে নাথিং শ্যাল বি ডান হুইচ মে প্রিজুডাইজ দ্য সিভিল অ্যান্ড রিলিজিয়াস রাইটস অফ এক্সিস্টিং নন জিউইশ কমিউনিটিস ইন প্যালেস্টাইন। এখানে চিঠির ভাষায় লেখা হয়েছিল যে নন জিউইশ যারা ইহুদি না সেই সকল কমিউনিটিদের সিভিল এবং রিলিজিয়াস রাইটে কোনো ক্ষতিকর কিছু করা হবে না, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিছু ভিন্ন চিত্রই আমাদের দেখাচ্ছে। আজ নন জিউইশ কমিউনিটিরা সবচেয়ে বেশি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীদের চাপের মুখে। প্যালেস্টাইন তথা ফিলিস্তিন তৎকালীন ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল। এজন্যই ডেভিড লয়েড জর্জের কাছে ইহুদি বিজ্ঞানী প্যালেস্টাইন তাদের জাতীয় আবাসভূমি হিসেবে নেবার জন্য আবেদন করে। কিন্তু ব্রিটিশ উপনিবেশ হলেও ব্রিটেন এই পত্রে ইহুদিদেরকে প্যালেস্টাইন ন্যাশনাল হোম হিসেবে গিফট করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তথা সেই সিদ্ধান্তটি মূলত ছিল একতরফা। তারা প্যালেস্টাইনের জনগণের কাছে কোনো পরামর্শ ছাড়াই সিদ্ধান্তটি নিয়েছিল। এটা মূলত ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের যৌথ একটি একতরফা সিদ্ধান্ত ছিল, যেটার ফল ভোগ করতে হয়েছে এখন পর্যন্ত হচ্ছে ফিলিস্তিনি জনগণদের। এবার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রাউন কালারের দিয়ে যে বাউন্ডারিগুলো সেগুলো হচ্ছে অটোমান সাম্রাজ্যের অন্তর্গত। 14 থেকে 20 শতাব্দী পর্যন্ত এই অটোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে শক্তিশালী একটি সাম্রাজ্য, যেটার বিস্তৃতি আমরা লক্ষ্য করলে দেখব দক্ষিণ পূর্ব ইউরোপ জুড়ে রয়েছে, পশ্চিম এশিয়ায় রয়েছে এবং উত্তর আফ্রিকারও জায়গা জুড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জেরুজালেম, সেখানে অবস্থিত আল কুদস, এটা অটোমানদেরই দখলে ছিল। ইভেন মক্কা মদিনাও তাদের দখলে ছিল। মেডিটেরিয়ান সি বলি বা ব্ল্যাক সি বা কাস্পিয়ান সাগর বা রেড সি, এগুলোর চারিদিক জুড়েই অটোমান সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। এটাকে তুর্কি সাম্রাজ্য বলা হয়ে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর এই শক্তিশালী তুর্কি তথা অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, কলাপসড করে, 1922 সালে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হবার পর প্রথম বিশ্বযুদ্ধের ভিক্টরি কান্ট্রিজ হলো ব্রিটেন এবং ফ্রান্স। তো এই ব্রিটিশ উপনিবেশে চলে আসে প্যালেস্টাইন। প্যালেস্টাইন ব্রিটেনের দখলে থাকে 1917 থেকে 1948, প্রায় 31 বছর। এই অটোমান সাম্রাজ্য ভাঙার পেছনে আরও দুটি কারণ ছিল। সেটা ছিল জিউইশ পিপলদের এথনিসিটি এবং জিওনিজম আন্দোলন। আমরা জিওনিজম আন্দোলন ইতিমধ্যে জেনে এসেছি, যার মূল মন্ত্র ছিল জুডাইজম ইজ নট এ জাস্ট রিলিজিয়ান বাট ন্যাশনালিটি। এই যে তাদের এথনিসিটি বা জাতীয়তাবাদের এই যে বিলিফ, আলাদা স্বাধীন ভূখণ্ড জন্য মুভমেন্ট বা আন্দোলনের পরিচালনা, সেটাই মূলত অটোমান সাম্রাজ্যের পতনের মূল কারণ ছিল। পরে ইহুদিরা মিডল ইস্টে তাদের জাতীয় আবাসভূমি গড়তে চায়, ফলে মিডল ইস্টের আরবদের এবং তাদের মাঝে একটা টেনশন অ্যারাউজ করে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইহুদিরা 70 BC-তে যখন তাদের সেকেন্ড টেম্পল ভেঙে ফেলা হয়, তারপর থেকে 1917 পর্যন্ত এই 2000 বছর ব্যাপী তারা যাযাবর জাতি হিসেবে শতাব্দী জুড়ে পুরো ইউরোপে বিচরণ করত। কিন্তু এই ইউরোপ কান্ট্রিগুলোতে ইহুদিদের গ্রহণযোগ্যতা ছিল খুবই নগণ্য, যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাদের থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছিল। ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইহুদিদের নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও প্রশমিত করে তোলে। ফলে 1930-এর দশকে ব্রিটিশ পিপল ডিসাইড করলো যে এই ইহুদিদের তাদের ইউরোপ কান্ট্রিগুলোতে মাইগ্রেশন লিমিট করে দিতে হবে, অর্থাৎ কমিয়ে ফেলতে হবে। এভাবে যাযাবরত অবস্থায় থাকা ইহুদিদের একদল ইউরোপিয়ান কান্ট্রি পোল্যান্ড থেকে ফিলিস্তিনের কিটবুস নামক শহরে এসে আশ্রয় প্রার্থনা করে। এই কিটবুস শহরটি গাজা শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। তারা সেখানে কৃষিকাজ শুরু করে, ধীরে ধীরে কৃষি খামারও গড়ে তোলে কিটবুসের বিভিন্ন স্থানে। জানিয়ে রাখি, কিটবুসে একমাত্র শহর যেটা মরুভূমির এলাকা ছিল না, এটি কৃষি নির্ভর একটি এলাকা ছিল। এখানে বসবাসরত ফিলিস্তিনি আরবদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত কিছুই ছিল না। এই অঞ্চলটি কৃষি নির্ভর হবার কারণে ইহুদিরা এসে সেখানে কৃষিকাজের কথা বলে দেশটিতে তাদের শিকড় ছড়াতে শুরু করে। শুরুর দিকে আরব ও ইহুদিদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু ইহুদিরা যে ছক কেটে ফিলিস্তিনে তাঁবু গাড়ার পরিকল্পনা করছিল সেটা তখনকার বাসিন্দারা একটু আঁচ করতে পারেনি। ফলে পরবর্তীতে যখন ইহুদিরা ঝাঁকে ঝাঁকে কিটবুসে আসা শুরু করলো এবং ফিলিস্তিনিদের জমি তারা ক্রয় করা শুরু করলো, তখন স্থানীয়দের টনক নড়ল। তারা বুঝতে পারলো এভাবে চলতে থাকলে তারা তাদেরই নিজস্ব জমির ভাড়াটিয়াতে পরিণত হবে। এভাবে একে একে দলে দলে আসা সকল শরণার্থী ইহুদিরা সেখানে ফিলিস্তিনিদেরই জমি বেদখল করে ফেলল।
এবং 7 লক্ষেরও অধিক ফিলিস্তিনিদের বাস্তুহারা করে দিল তাদেরই নিজস্ব রাষ্ট্র ফিলিস্তিন থেকে, এবং ফিলিস্তিনের বুক চিরে ইসরায়েল রাষ্ট্র গঠনের একটি পূর্ণ পরিকল্পনা তারা বাস্তবায়নের পথে অগ্রসর হলো। আবার 1930-এর দশকে তথা 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিয়োজিত হন এবং তিনি ওই সময় প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করেন, যেটা ইতিহাসে হলোকস্ট নামে বহুল পরিচিত। এটাকে ইংরেজিতে বলা হয় জেনোসাইড এবং বাংলায় গণহত্যা। এটিকে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড বলা হয়, কারণ হত্যাকাণ্ডের রূপগুলো ছিল খুবই ভয়াবহ। মানে তারা হরিফিক অ্যাক্টস অফ ভায়োলেন্স কমিট করেছিল ইহুদিদের বিরুদ্ধে। ইহুদি বাচ্চাদের খুন করা হতো খুবই নির্মমভাবে। একটা বাচ্চার পিঠের সাথে আর একটা বাচ্চার পিঠ লাগিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে সেলাই করে দেওয়া হতো যাতে তারা রক্তক্ষরণের দরুন মারা যায়। এমনকি 50 জনের ক্যাপাসিটি আছে এরকম একটা রুমে 500 জন প্রাপ্তবয়স্ককে ঢুকিয়ে সেখানে তাদেরকে একটা ক্রাউডেড পরিস্থিতিতে বাধ্য করে রেখে সেখানে গ্যাস ছেড়ে দিয়ে তাদেরকে শ্বাসকষ্টের মাধ্যমে মেরে ফেলা হতো। এভাবে আরও দিশেহারা হাজার হাজার ইহুদি ফিলিস্তিনের দিকে ধাবমান হতে থাকে, অর্থাৎ পালিয়ে আসতে থাকে। হিটলার ইনি জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রিয়াতে। জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন তিনি 1933 সালে এবং কর্মরত ছিলেন 45 সাল পর্যন্ত। এই একই সালে তিনি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। তার উপাধি ছিল ফুয়েরার, এটা একটি জার্মান শব্দ, অর্থ লিডার। তার পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো, তার সেনাবাহিনীর নাম ছিল ব্রাউন শার্টস এবং তার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ ছিল নাম মেইন ক্যাম্পড। এখানে জানিয়ে রাখি, হিটলারের দ্বারা পরিচালিত ইহুদি হত্যার সময় জার্মানিতে একজন জিউস তথা ইহুদি ইয়াং গার্ল নাম আন্না ফ্র্যাঙ্ক, তিনি এই হলোকস্টের বিবরণী দিয়ে কিভাবে শিশুদের হত্যা করা হতো সব কিছুর একটি চিত্র ফুটে তুলেছেন তার ডায়েরিতে, যা পরবর্তীতে বই আকারে ছাপা হয়। বইয়ের প্রচ্ছদের নাম দেখছি আমরা হেইট অ্যাট ইয়ার হুইজ। এটা জার্মানি ভাষায় লেখা, যার অর্থ দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। এটি মূলত বহুল আলোচিত একটি গ্রন্থ অ্যানা ফ্র্যাঙ্কের, যেটা তৎকালীন সময় তিনি হলোকস্ট থেকে বাঁচার জন্য তার ফ্যামিলি সহ 2 বছর পালিয়ে বেরিয়েছিলেন এবং তার দিনপঞ্জিকায় লেখায় হলোকস্টের বিবরণী এই বইয়ের মূল উপজীব্য বিষয়। এবার চলুন জেনে আসা যাক যে কেন হিটলার 60 লক্ষ জিউস হত্যা করেছিলেন। এটারও পিছে কিছু কারণ আছে, কারণগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখব। হিটলারের যিনি বাবা ছিলেন উনি একজন ইহুদি ইললেজিটিমেট চাইল্ড ছিলেন। তার বাবা প্রকৃতিতে অনেক অত্যাচারী একটা স্বভাবের মানুষ ছিলেন। তিনি ছোটবেলা থেকে তার বাবাকে তার মায়ের উপর অত্যাচার করা দেখে আসতেন। এই জন্য তার মনের মধ্যে তার বাবাকে নিয়ে এমন একটা চিত্র অঙ্কন হয়েছিল যে সকল ব্লাড রিলেটেড ইহুদিরাই মূলত হিংস্র প্রকৃতির হয়ে থাকে। আবার ছোটবেলায় হিটলারের আঁকাআঁকির বেশ ভালো শখ ছিল। সেই শখ পূরণ কল্পে তিনি একটি আর্ট স্কুলে ভর্তির জন্য যান, কিন্তু সেখানে সেই স্কুলের প্রিন্সিপাল তাকে অ্যাডমিশন দেননি। এই প্রিন্সিপালটাও ছিলেন একজন ইহুদি। এটাও আরেকটা অন্যতম কারণ, তিনি ইহুদিদের পছন্দ করতেন না। এরপরে 1913 সালে তিনি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে জার্মানির মিউনিখে চলে আসেন 1913 সালে। অর্থাৎ 1914 সালে তিনি স্বচক্ষে ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ দেখেন এবং একই সালে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি সেখানে জার্মানির একজন ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে দায়িত্ব পালনকালে তিনি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেন এবং ততদিনেই তথ্যটাও ছড়িয়ে যায় যে যেই ইহুদি বিজ্ঞানীর তিমির পেট থেকে আবিষ্কার করা অ্যাসিটন পদার্থ গ্লিসারিনের বিকল্পে ব্যবহার করে ব্রিটিশ সেনাবাহিনী তাদের বোমা শক্তিশালী করে তৈরি করে প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির বিপক্ষে জয়ী হয়েছে, সেই বিজ্ঞানীও যে একজন ইহুদি ছিলেন এটা জানার পরও ইহুদিদের প্রতি হিটলারের রাগ আরও বেড়ে যায়। হিটলার প্রাপ্তবয়স্ক হবার পর একজন ইহুদি মহিলা ইভা ব্রাউনের প্রেমে পড়েন। তিনি ইভা ব্রাউনকে একটি কুকুরের মাধ্যমে প্রেমপত্র পাঠাতেন। তার বাবা স্বাভাবিকভাবে তিনিও ইহুদি ছিলেন আর রাগী প্রকৃতির মানুষ ছিলেন, তো তিনি তার মেয়ের কাছে পত্র বহন করে নিয়ে আসা কুকুরটিকে দেখে একদিন বুঝতে পেরে সেই কুকুরটিকে গুলি করে হত্যা করেন। তারই বর্বর আচরণে হিটলার আরও রাগান্বিত ছিল ইহুদিদের বিপক্ষে। জানিয়ে রাখি, এই ইভা ব্রাউনকে হিটলার বিয়ে করেছিলেন এবং 1945 সালে যখন হিটলার আত্মহত্যা করে মারা যান, তার মৃত্যুর পর তার ওয়াইফ ইভা ব্রাউনও সুইসাইড করে মৃত্যুবরণ করেন। এবার সর্বশেষ যে কারণ হিটলার বাধ্য হন 60 লক্ষ জিউস হত্যা করতে, সেটা ছিল 1933 সালে জার্মানির সকল আর্থিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে গিয়েছিল ইহুদিদের কাছে। আদি জার্মানিরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হতে শুরু করেছিল, অর্থাৎ ইহুদিরা জার্মান অর্থনীতিতে বেনামি দখল করার প্রচেষ্টা চালাচ্ছিল। ফলে তখনই হিটলার ফাইনালি আদি জার্মানিদের নিকট তাদের অধিকার এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবার তাগিদে ইহুদি হত্যা শুরু করেন। এই হত্যায় ইতিহাসে এখনও হলোকস্ট নামে বহুল আলোচিত একটি গণহত্যাকাণ্ড।
আফটার হলোকস্ট তথা জার্মান চ্যান্সেলরের ৬০ লক্ষ ইহুদিদের নির্মমভাবে হত্যা করার ফলে দিশেহারা হাজার হাজার ইহুদি জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে পালাতে থাকে। তখন ফিলিস্তিন ছিল ব্রিটিশ উপনিবেশের আয়ত্তাধীনে। এই মাইগ্রেশনটাও তাদের পরিকল্পনারই একটি অংশ ছিল। তাদের দাবি ছিল যে ইহুদিদের জন্য একটি পৃথক রাষ্ট্র ইসরায়েল গঠন করে দিতে হবে। ফলে এটা আরবরাও বুঝতে পারে। আরবরা বিক্ষোভ শুরু করে ব্রিটেন এবং ইহুদিদের বিরুদ্ধে, কেননা ব্রিটেন 1917 সালে বেলফোর ঘোষণায় ফিলিস্তিনের আরব বাসিন্দাদের কাছে পরামর্শ না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছিল। ফলে এই বিক্ষোভের পাল্টা আক্রমণ করে ইহুদিরাও, তারাও আরবদের এগেইনস্টে আক্রমণ শুরু করে। এভাবে পাল্টা আক্রমণ চলতে থাকে বিক্ষোভ ও আন্দোলনের রূপে। ফলে এরই মাঝে ব্রিটেন কৌশলে 1947 সালে ব্যাপারটা জাতিসংঘ পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে 1947 সালেই জাতিসংঘ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসারে এসে প্যালেস্টাইন তথা ফিলিস্তিন রাষ্ট্রটিকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। সেটাও ছিল উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ফিলিস্তিনি পিপল। ফলে তাদের এই সিদ্ধান্তে অনেক দেশ অপোজও করেছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় রাষ্ট্রটিকে 2 অংশে ভাগ করা হবে। তার মধ্যে প্যালেস্টাইন হবে আরব বাসিন্দাদের জন্য এবং ইসরায়েল ইহুদি ধর্মাবলম্বীদের জন্য। এবং ইউএন জেরুজালেমকে একটি স্পেশাল ইনভেস্টমেন্ট জোন হিসেবে আখ্যা করে, যেটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে 3টা প্রধান ধর্মাবলম্বীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ স্থান। এজন্য এটাকে স্পেশাল ইনভেস্টমেন্ট জোনে পরিণত করে ইউএন। ইউএনের এই ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে প্যালেস্টাইনকে আরবদের জন্য রাখা এবং ইসরায়েল জিউসদের দিয়ে দেওয়া, এই পুরো সিস্টেমটাকে বলা হয় 2 স্টেট সলিউশন। কিন্তু এই 2 স্টেট সলিউশন কার্যকর হবার পূর্বেই ইসরায়েল নিজেদেরকে এককভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে 1948 সালের 14ই মে। এই এককভাবে স্বাধীনতা ঘোষণাটা কিন্তু একরকম ইউএন এবং যত আন্তর্জাতিক সম্প্রদায় ছিল তাদেরকে অমান্য করেই তারা এই ঘোষণাটা দিয়েছিল। এবার আমরা ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে সবুজ রং দিয়ে ঘেরাও পুরো ভূখণ্ডটি হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড। 1947 সাল পর্যন্ত এই চিত্র ছিল প্যালেস্টাইন রাষ্ট্রের চিত্র। 1947-এ ইউএনের এই প্যালেস্টাইন দ্বিবিভক্ত করার সিদ্ধান্ত নেবার পর যখন ইসরায়েল নিজেদেরকে এককভাবে স্বাধীনতা ঘোষণা করে ফলে, তখন মানচিত্রের চিত্রটা ছিল ঠিক এরকম। এই যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্যালেস্টাইন ফিলিস্তিনের অন্তর্গত এবং এই সাদা রঙের সেগুলো এখন ইসরায়েল রাষ্ট্র পরিণত হয়েছে। পরবর্তীতে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধে 1948-49-এর দিকে এবং তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1967, এইগুলো যুদ্ধ শেষে ইসরায়েল এখান থেকেও অনেকটাই দখল করে নেয়। বর্তমানে এক্সপ্যান্ডেড হতে হতে টেরিটরি এইরূপ চিত্র ধারণ করেছে যে শুরুতে যে বিক্ষিপ্ত আকারে ছোট ছোট জায়গাগুলো ইসরায়েলিদের ছিল, ইহুদিদের ছিল, এখন ওইরকম ছোট ছোট বিক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি ফিলিস্তিনি ভূখণ্ডকে। আর চারিদিকে বেষ্টিত করে আছে ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী, একরকম পুরোটাই দখল করে ফেলেছে। এবার দেখব যে ফিলিস্তিনের কোন কোন অংশ তারা কোন কোন যুদ্ধে আত্মসাৎ করেছে সেটার বিবরণী। 1948-49 সালে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধের পর ইসরায়েল জয়যুক্ত হয় এবং তাদের টেরিটরি তারা এক্সটেন্ড করে, বর্ধিত করে ইউকে এবং ইউএসএ তথা ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। তো তখনও 49 সাল অবধিও গাজা ছিল ইজিপ্টের সাথে এবং ওয়েস্ট ব্যাংক ছিল জর্ডানে। আমরা মানচিত্রে লক্ষ্য করলে দেখব এই গাজা এই অংশটা ছিল ইজিপ্টের আন্ডারে এবং এই ওয়েস্ট ব্যাংক এই পুরোটা ছিল জর্ডানের আন্ডারে। কিন্তু 1967 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 6 দিন ব্যাপী, এই জন্য এটাকে বলা হয় 6 ডেজ ওয়ার। এই যুদ্ধ শেষে ইসরায়েল বাজেয়াপ্ত করে নেয় অনেকগুলো ভূখণ্ড, যেমন সিরিয়া থেকে নিয়ে নেয় গোলান হাইটস, জর্ডান থেকে ওয়েস্ট ব্যাংক, ইজিপ্ট থেকে গাজা এবং সিনাই পেনিনসুলা এবং জেরুজালেমও তারা দখল করে নেয়। মানচিত্রে লক্ষ্য করলে দেব গোলান হাইটস, এটা হলো গোলান হাইটসের টেরিটরি যেটা সিরিয়ার আন্ডারে ছিল। ওয়েস্ট ব্যাংক ইতিমধ্যে দেখিয়েছি সেটা জর্ডানের আন্ডারে ছিল, কিন্তু 1967 পর এটাও ইহুদি অধ্যুষিত এলাকা হয়ে যায়। গাজা এবং সিনাই পেনিনসুলা একদিকে এগুলো ইজিপ্টের আন্ডারে ছিল, সেগুলো 1967 পর ইসরায়েলের দখলে চলে যায় এবং তারা একই সাথে এই জেরুজালেম এই জায়গাটাও দখল করে নেয়। কিন্তু 1978 সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে ইজিপ্টের মধ্যে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড নামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যাকর্ড শব্দের অর্থ হলো চুক্তি। এই চুক্তিতে ইউএসএ ছিল মধ্যস্থতাকারী তথা মিডিয়েটর এবং এই চুক্তির ফলস্বরূপ ইসরায়েল এই সিনাই পেনিনসুলা ইজিপ্টকে ব্যাক করে দেয়। এভাবেই ইসরায়েল রাষ্ট্রটি মূলত 1897 সালে জিউসদের জুডাইজম মুভমেন্টের মাধ্যমে তাদের দাবি বিশ্ববাসীদের সামনে আসতে থাকে,
যেটা 1917 সালে পৃথক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে বেলফোর ঘোষণা। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে যাবার ফলে ব্রিটিশরা যখন ইহুদিদের তাদের ইউরোপ কান্ট্রিগুলোতে মাইগ্রেশন লিমিট করে দেয় এবং 1930-এর দশকে 33 সালে জার্মান চ্যান্সেলর হিটলার যখন তাদের উপর গণহত্যা শুরু করে, ফলে হাজার হাজার ইহুদি ইউরোপ কান্ট্রিগুলো থেকে মিডল ইস্টে ফিলিস্তিনে ধাবমান হতে থাকে। এর ফলে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বিষয়টি ইউএন পর্যন্ত যায়, তাদের দাবিও রক্ষিত হয়, কিন্তু সেটা বাস্তবে পরিণত হবার পূর্বেই তারা নিজেরাই নিজেদেরকে এককভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেয় ফিলিস্তিনের ভূখণ্ডে। মূলত ঘটনা পরিক্রমা দেখে আমরা বুঝতে পারছি যে যারা এককালে আশ্রয় প্রার্থী হয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে পদচারণ করেছিল, তারাই আজ পুরো ফিলিস্তিন রাষ্ট্রটিকে শাসন করছে, পুরো ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে এসেছে এবং সেখানকার মূল অধিবাসীদেরকেই তারা সেখান থেকে বাস্তুহারা করেছে। এভাবে সেই 48 সাল থেকে 2017 সাল পর্যন্ত তারা অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হয়েছিল, কিন্তু 2017 সালের পর 2021-এই উভয় পক্ষের সংঘর্ষে সর্বাধিক প্রাণহানি ঘটেছে এবার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।